গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এটা চৈতালিদের যা হোক দোকান, আর ওই যে রাশি দাঁড়িয়ে রয়েছে। আর যেহেতু একটু শ্যামনগর যাব তার জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম, আর ওর মাও যাবে, চৈতালি যাবে, তার জন্য আরও ওদের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম। আর তারপরে ফোনটা তো হাতেই ছিল, একটু ভিডিও করে নিলাম তার সঙ্গে। আর এই যে তখন কিন্তু বাজে ওই 10:30 মতো বাজে। আর যাই হোক, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। আর শ্যামনগরে যাচ্ছি একটু দরকারি, কারণ ও পরের দিন রাস পূর্ণিমার গোপাল পুজো করবে, আর ওই গোপাল পুজো উপলক্ষে কিছু কেনাকাটা আছে, তার জন্য কিন্তু আরও। আর এই যে এইটা কিন্তু আমাদের পাড়ার, আমরা জামাই হিসেবে ইয়ে করি, কারণ এর আগে দেখেছো রং খেলার সময় আমাদের পাড়ায় রং খেলে কিন্তু ইনাকে আগে সবাই মিলে দেওয়া হয়। আর এটা আমাদের সামনের বাড়ি। আর যাই হোক, ওই যে রাশি ঢং চং করছে। আর ওদিকে অন্যের সাথে বাড়িতেই রয়েছে, কারণ ওর সামনে তো 23 তারিখ থেকে পরীক্ষা, তার জন্য। আর যাই হোক, একটুখানি বেরিয়েছিলাম আজকে, কিন্তু রান্না টান্না না করেই বেরিয়েছি, কারণ ভাবছি যে তাড়াতাড়ি হয়ে যাবে, এসে আবার রান্না করব। আর ওর বাবাও বাড়ি ছিল না, তার জন্য আরও অতটা রান্নার ইয়ে ছিল না। আর যাই হোক, ওখান থেকে আস্তে আস্তে কিন্তু 12টা 12:30 বেজে গেছিলো। যাই হোক, এসে হুটোপাটা করে রান্নাটা করে নিলাম। আর রান্না বলতে মোচা আর ডাল, আলু ভাজা আর ডিম সিদ্ধ করেছিলাম। আর যাই হোক, এইটাই করেছিলাম আমি আর অন্বেষা। তারপরে তো বাজারে ঢুকে গেছি, এটা বাজারের ভিতরেই। আর দেখতে পাচ্ছ কত সুন্দর এটা, এগুলো কিন্তু সব কার্তিক সাজানো রয়েছে, কারণ সামনেই তো কার্তিক পুজো, তার জন্য। আর এই দশকর্মার বাজারে না, এখানে ভেতরে একটু কম সময় পাওয়া যায়। এর আগে আমরা অনেকবার গেছি এখানে। আর প্রচুর জিনিস আছে, প্রচুর আর কি, তার জন্য ও কিনছে আর আমি একটু ভিডিও করছিলাম। তারপরে তো ভিডিও টিডিও কমপ্লিট করে একটু বসেও নিয়েছিলাম ওখানে দাঁড়িয়ে, টুল আছে রাখা। আর এখানে আপনারা সবই পাবেন যদি কেউ নিতে চান। এই যে শ্যামনগরের ভেতর বাজারে বিশেষ করে বড় বড় অনেক দোকান আছে। আরও তো এগুলো নিয়ে নিল ওখান থেকে, গামছাটা পর্যন্ত যাই হোক নিয়ে নিল। তারপরে কিছু আর কি মোয়া টোয়া সমস্ত কিছু ও টুকটুক করে নিচ্ছিল। তারপরে ওখান থেকে দাঁড়িয়ে আমি আমার পূর্বীকে ফোন করে কথা বলছিলাম, আর ও ওদিকে বাজারটা কমপ্লিট করলো। যাই হোক, তারপরে কিন্তু 12:30 নাগাদ বাড়িতে এসেছি, তাও রান্না এখনও বসায়নি, এই যে ভিডিও করে যাচ্ছি। আর এগুলো কিন্তু ওই যে তুলসী গাছ আমাদের এদিক ওদিক হয়েছিল, সেই গাছগুলো কিন্তু আমি এক জায়গায় করে লাগিয়ে দিয়েছিলাম। গাছগুলো বেশ সুন্দর বড় হচ্ছে এখন। আর এই যে গাছটা দেখাচ্ছি না, এটা কিন্তু ওই স্থলপদ্ম গাছ। আর আমি বাড়ি থেকে না নিয়ে এসেছিলাম, আমার কাকি অনেকগুলো ডাল কেটে দিয়েছিল, কিন্তু দেখছি একটা ডালের মধ্যে আর কি একটু পাতা গজাচ্ছে, জানি না এখন হবে কি না। যেহেতু আমাদের বাড়িতে পুরোটাই তো আর কি ইয়ে করা, যার জন্য কিন্তু কোথাও আর কি নেই মেঝে, আর কি একটু মাটি নেই। আর এটা লঙ্কার আচারও বাবা নিয়ে এসেছিলো। অনেক না ডাল দিয়ে মেখে লঙ্কার আচার খেতে ভীষণ ভালোবাসে। আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের বাড়িতে ওর বাবা গেছিলো মাঝে, ওই জন্য ওই যে কলা, আমাদের এটা কিন্তু আমার বাগানের কলা, আমার বাবা লাগিয়েছে গাছ। আর যাই হোক, এটা ঝিঙেটা কিনেই দিয়েছে, ঝিঙে আর বেগুন এগুলো কিন্তু আমি ভীষণ ভালোবাসি এই সবজিটা, তার জন্য যখনই যাই তখনই কিন্তু আমার মা এগুলো আগে আর কি কিনে হলেও দিয়ে দেয়। আর আমিও না করি না, যেহেতু আমি ভীষণ ভালোবাসি। আর এদিকে এটা কিন্তু ডালের, আর বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে বড়ি। আর এটা চানাচুর, চানাচুরটা বলতে এটা বাদাম আর কাটি, এটা কিন্তু খেতে খুব সুন্দর চানাচুরটা। এর আগেও দিয়েছিল, কিন্তু এবার আর বলিনি, দেখছি মা ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে। আর বড়িটা তো খুবই সুন্দর, এই বড়িটা ভীষণ ভালো লাগে। আমরা কিন্তু বড়ি কোনোদিনই আর কি কিনে খাই না। বড়ি বিশেষ করে সর্ষের তেল এগুলো আমাদের বাড়ি থেকেই আসে সব সময়। আর ওদিকে জলও তো চলে এসছে। যাই হোক, এবার রান্নাটা ভাবছি বসিয়েই দেবো। আর রান্না বলতে ওগুলো, এটা এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আজকেরই ভিডিও। আর আগের দিনও কিছুটা করা আছে, দুদিন মিলে কিন্তু ভিডিওটা দেওয়া হচ্ছে। আজকে ওর বাবা একটু মাংসই নিয়ে এসছে, মাংস ভাত। আর ওই যে মোচাটা আগের দিন করেছিলাম, অন্বেষা যেহেতু খায় না তার জন্য কিন্তু মোচা একদমই ওঠে না। আর চাটনিটা তো আমি মোটামুটি 4-5 দিনের মতো চাটনিটা করে রাখি, আর তার জন্য কিন্তু থেকে যায়। যা হোক, আর চিকেনটা করেছি পুরো কষা, একদমই ঝোল দিইনি, কারণ চিকেনের মধ্যে একটু ঝোল দিলে না পুরো টেস্টটাই বদলে যায়। আর এটা দেখতে পাচ্ছ, সন্ধ্যেবেলা রাশিদের বাড়ি যাচ্ছি, কারণ ওর মা গোপাল পুজো করছে, আজকে তো রাস পূর্ণিমা, তার জন্য। আর এই সুন্দর করে বেশ সাজিয়েছে, ডেকোরেশন করছে। আর ও একটা সুন্দর শাড়ি পরে নিয়েছে। আর তারপরে ভেতরে অনেকক্ষণ গিয়ে বসলাম। আর এটা কিন্তু তাপসদাকে এর আগে দেখেছো, তাপসদা প্রত্যেকটা পুজো কিন্তু আমাদের বাড়িতে পুজো করে এখন। তাপসদাকে আমরা এখন সমস্ত পুজো তাপসদাকে দিয়েই করানো হয়।
আর এই যে ও বেশ সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করছে বেলুন ফেলুন দিয়ে, মনে হচ্ছে না বার্থডে একদম। যাই হোক, পুজোটা যতক্ষণ হয়েছে ততক্ষণ ছিলাম, তারপর বাড়িতে এসে অন্বেষাকে খেতে দিলাম। অন্বেষা কিন্তু আবার পড়তে বসে গেছে, কারণ সামনে শনিবার থেকে যেহেতু পরীক্ষা, টেস্ট পরীক্ষা, তারপরে কিন্তু পুরো আর কি টানা একটা সপ্তাহ হবে। আর যাই হোক, আর এই যে পুজোটা অনেকক্ষণ ধরেই হয়েছে, তারপর বাড়িতে আসলাম, আবার এসে একটু চাটা খেলাম। আর ওই যে তারপর তো গোপালটাকে এবার চান টান করাচ্ছে, বেশ সুন্দর করে পুজোটা করলো, ভীষণ ভালোও লাগছিলো। আর ওই যে রাশি রাশি খুব সাজছে। ঠিক আছে তাহলে বন্ধুরা, ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্ত। নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো, আর তোমরাও একটু পাশে থেকো। তোমরা পাশে থাকলে সত্যি আরেকটু হয়তো আগাতে পারবো। আর যাই হোক, আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করো, আর লাইক দিও, কমেন্ট করো। ঠিক আছে, টাটা, বাই। ঘরে বাইরে নাই না, ঘরে বাইরে দেবে না, ওইভাবে নিতে নেই, ওইভাবে নিতে নেই, ভেতরে তোরা সরা, তোরা সরা। কোলের মতো পকর করেছিস, লাগছে রে। এটা কম বদমাস নাকি এটা? আমার তো উঠতে দে। আর বলবো না। ভাই তুই ওঠ তো। উঠলে কিন্তু ধাম করে বুঝিয়ে করে। বড় করে হাত করবি।